স্বাধীনতার রাতে বহরমপুরের রাজপথে দখল নিল অর্ধেক আকাশ। আরজিকর ঘটনা প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে বুধবার রাতে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে ব্যারাক স্কয়ারে মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো। 8 থেকে 80 মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই শামিল হয় রাত দখলে। কেউ গান গেয়ে তো কেউ পথনাটিকার মাধ্যমে, আবার কেউ রং তুলির ছোঁয়ায় গর্জে ওঠে প্রতিবাদের সুর যে কতটা তীব্র হতে পারে তার সাক্ষী থাকলো গোটা বহরমপুরবাসী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুখে মারবো বাড়ি জোর করে, যে গণধর্ষণ মারবো তোমায় বিলক্ষণ। পুলিশ তুমি দলদাস, সিভিক তোমার গুনেগার। পুলিশ তুমি দলদাস, সিভিক তোমার গুনেগার। পুলিশ তোমার বাড়িতে মা বোন আছে, তাদের কথা ভাববে কবে? আমাদের কন্যারা আজকে বনঘাটে আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের মধ্যে যারা উপস্থিত আছে তাদের মধ্যে হয়তো অনেকজনের জীবন বাঁচিয়েছে। সেই দিনটাকে সেই বাজে লোকেরা খুন করে দিয়েছে। আমি চাই তাদের জন্য কঠোর থেকে কঠোর শাস্তি হোক, সেই জন্যই আমি এখানে এসেছি। আমাদের তো খুবই দুঃখজনক ঘটে গেছে। আমরা একজন ডাক্তারকে হারিয়েছি, সেই জন্য প্রতিবাদের জন্য আমরা রাত্রিবেলা এসেছি। যে মানে মেয়ে মানুষের আর কোনো সুরক্ষা থাকবে না, একটা ডাক্তারের সুরক্ষা আমাদের কি করে থাকবে, যাতে আমরা রাস্তায় চলতে পারি, সেই জন্যই আমরা এসেছি। হ্যাঁ, এটা তো একটা মানে মেয়ের ঘটনা। আমরা কি করে বাড়িতে থাকি, আজ মানে কাল আমিও মেয়ের মা, আমার মেয়েটাও বাইরে পড়তে যাবে, তখন কি হবে না হবে আমরা তো বুঝতে পারছি না। সেই জন্য আমরা চাই সুরক্ষায় থাকতে পারি। সেই জন্য সাধারণ মানুষকে না করে মুখ্যমন্ত্রী করা উচিত। কেন জাস্টিসের নামে কেন এই ধর্ষকদেরকে লুকানোর চেষ্টা করছে? কেন আজকে বহরমপুর পুরো পশ্চিমবঙ্গ কেন রাস্তায়, কেন এত রাতে মেয়েদেরকে অধিকার চাইতে হচ্ছে? এই প্রশ্ন আমাকে নয়, সাধারণ মানুষকে নয়, আপনার উচিত মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট করা, আমাকে করা নেই। এই প্রশ্নের উত্তর উনার কাছে আছে, আমাদের কাছে নেই। এই প্রশ্ন সঠিক উত্তর যদি না দিতে পারে তাহলে আমরা ওদের কাছে চেয়ে নেওয়ার ক্ষমতা রাখি। এই জন্য আজকে নেমেছি রাতে। একটা কথা বলবো, এবার শুধরে যাও। অধিকার নামতে মানুষ শিখে গেছে। একটা কথাই বলবো, এবার শুধরে যাও। একের পর এক ধর্ষণ হচ্ছে, এবার যদি না শুধরাও, আমরা একের পর একটা নজির দেখে নিয়েছি। এবার তোমার পালা, এবার তুমি সামলে যাও। হয় সামলাও, নয় সঠিক যে অন্যায়কারী, যে সঠিক দর্শক তাকে নিয়ে আসো। তাছাড়া তোমার আর কোনো উপায় নেই। এই আজকে প্রমাণ করে দিয়েছে যে আমরা কোথায় গিয়ে দাঁড়াতে পারি, আপনার কোথায় কি ক্ষমতা আছে আমরা দেখিয়ে দিয়েছি। আমরা কোনো দলের নামে এখানে আসিনি, কোনো সংগঠনের নামে আসিনি। সমস্ত নেমেছে রাস্তার বউরা, বাড়ির বউরা, ছোট ছোট বাচ্চা মেয়েরা, 7 থেকে 16 সবাই নেমেছে। কারণ আপনার রাজ্যে 7 থেকে 16 কি 18 কি 80 কি কেউ সুরক্ষিত নয়। আজকে একটা ইতিহাস তৈরি হলো, শুধু বাংলায় না, সারা ভারতে, এমনকি লন্ডনে। এই যে মেয়েরা নিরাপদ নয়, বাংলায় এবং ভারতের বিভিন্ন রাজ্যে বারবার আমরা দেখছি মেয়েরা কর্মক্ষেত্রে বাইরে কাজের জন্য গিয়ে তারা নিরাপত্তা হারাচ্ছে, এমনকি প্রাণটাও হারাচ্ছে। যে ঘটনাটা ঘটেছে আরজিকরে, সেটা আমরা কখনোই না, গণসভ্য সমাজ, এটা আমাদের দেশের সকলের, আমাদের লজ্জা, সভ্যতার লজ্জা, ভারতের লজ্জা, বাংলার লজ্জা। তাই আমরা নারীরা আজকে এই মাঝ রাত্রে ঘর বাড়ি ছেড়ে হাজার হাজার নারী এবং আমাদের ভাইরা, তারা প্রায় লক্ষাধিক এখানে জমায়েত হয়েছে। যে আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসি। যতদিন পর্যন্ত এই দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে, তাদের ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, আমাদের আন্দোলন কিন্তু চলবে এবং আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এখানে কোনো রাজনৈতিক দল নয়, এখানে সমস্ত মহিলারা, মায়েরা আমরা রাস্তায় নেমেছি। সর্বত্র, সব শহরে, বহরমপুর শহরে নেমেছি। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।